এবারের বিশ্বকাপের ২টি সেরা দলের মধ্যে একটি দলকে আমাদের ফাইনালের আগেই হারাতে হচ্ছে। স্কোয়াড ডেপথ এবং লাস্ট কয়েক বছরের পারফরম্যান্স বিবেচনায় বিশ্বকাপের শিরোপার দাবিদার দুই জায়ান্ট দল স্পেন এবং ফ্রান্স মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। ব্যাড লাক যে সেরা দুই দলের এক দল বিদায় নিচ্ছে ফাইনালের আগেই। ফ্রান্স ৬ ম্যাচে ১৬ গোল দিয়ে কনসিড করেছে মাত্র ২টা, আর স্পেন আবার ১০ গোল দিয়ে কনসিড করেছে মাত্র একটা গোল, তাও আবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। সো লড়াইটা কিন্তু হচ্ছে শিয়ানে শিয়ানে, একদিকে গতি আর পাওয়ার, অন্যদিকে কন্ট্রোল আর ক্রিয়েটিভিটি। গোলপোস্টে ফ্রান্সের মাইক মেনেন একজন পিওর শট স্টোপার, অন্যদিকে আবার স্পেনের উনাই সিমন একজন বিল্ড আপ মাস্টার। সো এই পজিশনে ফ্রান্স তুলনামূলক সেফার হলেও আবার স্পেন কিন্তু অনেক বেশি স্মার্টার। দেখা যাক দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের অ্যাটাকিং ট্রায়োকে কতটা স্মার্টলি মোকাবেলা করতে পারে স্পেনিশ গোলরক্ষক এবং ডিফেন্সে ফ্রান্স জাস্ট ফিজিক্যাল ওয়াল। দুই সেন্টার ব্যাক ফেয়ার উইলিয়াম সালিবা এবং উপামেকানো অসাধারণ ফর্ম ক্যারি করতেছে পুরো আসর জুড়ে। এই দুজনের ডিফেন্সিভ ওয়ার্ক রেট এক কথায় অসাধারণ। হ্যাঁ, এটাও ঠিক যে তারা কিন্তু সে অর্থে কোনো ক্লিনিক্যাল ফিনিশারকে এখন পর্যন্ত পেস করা লাগেনি। সো আসল পরীক্ষায় সম্ভবত এই ম্যাচে দিতে হচ্ছে। তবে ফ্রান্স যেহেতু ডিফেন্ড করে পাওয়ার দিয়ে, সো তাদের এই দুই সেন্টার ব্যাকস খুবই স্ট্রং, আবার ট্রানজিশনেও কিন্তু দ্রুত ফিরে আসতে পারে। স্পেন মানেই টেকটিক্যাল সিস্টেম, স্পেন মানে সবুজ গালিচায় ফাঁসের ফসরা, স্পেন মানেই ফুটবলের অলস সৌন্দর্য। স্পেন পুরো টুর্নামেন্টে দেখিয়েছে একটা পারফেক্ট সিস্টেম। তারা দলগতভাবে ডিফেন্ড করে, স্পেস খুব কম দেয়, তারা সাধারণত নিচ থেকে খেলা বিল্ড আপ করে। এই ক্ষেত্রে তাদের সেন্টার ব্যাক ফেয়ার পাউ কুবার্সি এবং আইমেরিক লাফোর্তে জাস্ট আগুনে পারফর্ম দিয়ে যাচ্ছে এবং তারা অনেক উপরে উঠে খেলা বিল্ড আপে কন্ট্রিবিউট করে। কিন্তু ফ্রান্সের বিপক্ষে ক্ষণিকের ভুলেই অনেক বড় মাথা ব্যথার কারণ হতে পারে। ফ্রান্সের অ্যাটাকিং ট্রায়ো কিন্তু এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট ট্রায়ো। সো ডিফেন্সে ফ্রান্স কিন্তু শক্তিতে এগিয়ে থাকবে স্পেনের তুলনায় কিছুটা হলেও। মাঝমাঠ হলো এই ম্যাচের হার্ট। স্পেন কন্ট্রোল করবে বল এবং সেটা তাদের সেই চিরচেনা তিকি তাকার মডার্ন ভার্সনের মাধ্যমে। রদ্রি, ফেদ্রি কিংবা দানি অলমো, অথবা রদ্রি, ফেবিয়ান রুইজ, দানি অলমো, যেই খেলুক না কেন এই মিডফিল্ডের এগেনস্টে ম্যাচ ডোমিনেট করার মতো কোনো টিম অন্তত বর্তমানে বিশ্বে নেই। কিন্তু বিষয় হলো, যদি বল লুজ করে কিংবা কাউন্টারে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, বার্ডলি বারকোলা কিংবা দেজিরে দুয়ে সহ এই অ্যাটাকিং লাইনকে আসলেই কি আটকানো পসিবল, সেটা সময় হয়তো বলে দিবে। তবে ফ্রান্স কিন্তু কন্ট্রোল করবে পাওয়ার। যদিও ফ্রান্সের এই বিধ্বংসী স্কোয়াডের সবচেয়ে দুর্বল পজিশন হলো এই মিডফিল্ড। ডাবল ফ্রিবোটের একজন আদ্রিয়ান রাবিও, অন্যজন অরিয়েল চুয়ামিনিহো কিংবা মানু কোনে। সত্যিকার অর্থে কেউই রদ্রি ফেদ্রি জুটির সাথে টক্কর দিয়ে মাঝমাঠ ব্যাটেলে টিকবে না। তাই দিদিয়ের দেশমও নিশ্চয় ম্যাচ ডোমিনেটিং এর রিস্ক না নিয়ে তিনি বরং কিছুটা ডিফেন্সিভ মুডে দলকে খেলাবেন, কারণ তার হাতে আছে এক একজন স্পিড স্টার। সো সে যদি দলকে লো ব্লকে খেলায় এবং কাউন্টারে গিয়ে গোল আদায় করা তার পক্ষে খুবই পসিবল। তাই পরিষ্কারভাবে এখানে কিন্তু স্পেন এগিয়ে থাকবে ফ্রান্সের থেকে। আক্রমণে ফ্রান্স মানে হলো কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, বার্ডলি বারকোলা কিংবা দেজিরে দুয়ে যে স্টার্ট করুক না কেন, এই পজিশন ফ্রান্সের সবচেয়ে কমফোর্ট জোন এবং অবশ্যই বিশ্বকাপের সেরা অ্যাটাকিং লাইন আপও। আবার স্পেন মানে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ফেরান তোরেস, অয়ারজাবাল, মিকেল মেরিনো কিংবা গাবি, কে নেই? কিন্তু বিষয় হলো এরা ফুটবলের স্প্যানিশ গ্রামার মেনেই খেলে থাকে, কিন্তু এমবাপ্পেরা কোনো সিস্টেমের মধ্যে না গিয়ে ন্যানো সান্সকেও মুহূর্তের মধ্যে গোলে রূপান্তর করাতে ওস্তাদ। ফ্রান্সের অ্যাটাকিং লাইন আপ হলো ম্যাচ উইনার, কিন্তু স্পেন হলো টিম অ্যাটাক বা টিম কম্বিনেশনের আউটপুট। সো এখানে অনেক বেশি ইফেক্টিভ ফুটবল খেলাই ফ্রান্সে এগিয়ে থাকার কথা। অ্যাটাক ভার্সেস ডিফেন্স, এই ম্যাচটা আসলে স্টাইলের যুদ্ধ। ফ্রান্স কম চান্স নিয়েও গোল আদায় করে, স্পেন বেশি চান্স তৈরি করে কিন্তু সে অর্থে গোল আসে খুবই কম। ফ্রান্সের অ্যাটাক মানে স্পিড প্লাস ডিরেক্ট প্লে, স্পেনের অ্যাটাক মানে ফেটিয়েন্স প্লাস পাসিং। স্পেন সিস্টেম দিয়ে ডিফেন্ড করে, ফ্রান্স স্ট্রেংথ দিয়ে ডিফেন্ড করে। বিল্ড আপ, স্পেন পিছন থেকে ছোট পাসে খেলে, ফ্রান্স ডিরেক্ট ফুটবল খেলে। ফ্রেসিং, স্পেন হাই ফ্রেস করে, ফ্রান্স অপেক্ষা করে এবং কাউন্টার দেয়। ফাইনাল থার্ড, স্পেন বেশি পাস করে, পারফেক্ট চান্স খুঁজে, ফ্রান্স চান্স পেলেই ফিনিশ করে।
স্পেন দুই উইং দিয়ে অ্যাটাক করে, ফ্রান্স মেইনলি এমবাপ্পে সাইড ডিফেন্ড করে অ্যাটাক করে। কি ব্যাটেলস, এই তিনটা ব্যাটেল ম্যাচ ঠিক করবে। এমবাপ্পে ভার্সেস স্পেন ডিফেন্স, ফেদ্রি ভার্সেস ফ্রান্স মিডফিল্ড, ইয়ামাল ভার্সেস ফ্রান্স ফুলব্যাকস গেম সিনারিও। স্পেন আগে গোল করলে তারা ম্যাচ কন্ট্রোল করবে, ফ্রান্স আগে গোল করলে কাউন্টার অ্যাটাক শুরু করবে, শেষে ড্র থাকলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স তো আছেই। এক্সপেরিয়েন্স ভার্সেস ইয়থ, ফ্রান্স অনেক বেশি এক্সপেরিয়েন্স, স্পেন ফিয়ারলেস ইয়থ, এটাই হিডেন ব্যাটেল। স্টেট বলছে দুই দলই সমান, কিন্তু টেকটিস বলছে স্পেন কন্ট্রোলস দ্য গেম, ফ্রান্স ডিসাইডস দ্য গেম। যদি ম্যাচ ফাস্ট হয় ফ্রান্স জিতবে, যদি ম্যাচ স্লো হয় তাহলে স্পেন জিতবে। এই ম্যাচ 50-50, একটা মুহূর্তই সব বদলে দিবে। তবে ফ্রান্সের প্রয়োজন একটা মুহূর্ত, এমবাপ্পের একটা বুলেট গতির শট, দেম্বেলের লং রেঞ্জের শুট আউট, দুয়ের অসাধারণ ডিফেন্স সেরা ফাস, মুহূর্তে ম্যাচ ফ্রান্সের পকেটে। আর স্পেনের প্রয়োজন লামিন ইয়ামালের ড্রিবলিং প্লাস স্পিড, কাটব্যাক করে বক্সে ঢুকে পড়া এবং পোস্টে শট। আর দেলা পুয়েন্তের সুপার সাব তো আছেই। ধন্যবাদ সবাইকে।